এই যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরে খুব বড় 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 বাত করছিল, জিহাদিদের বাচ্চারা সব বার হয়ে যা, এসআইআর করে সব বাংলাদেশ পাঠিয়ে দেবো, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। এমন একটা ব্যাপার হয়ে গেছে, শুভেন্দুর ওখানে 350 লোকের নাম বাদ গেছে, মাত্র একজন মুসলিম পরিবার। মতুয়ারা খুব লাফালাফি করছিল অসীম সরকারকে নিয়ে, খুব বনগার, সব নাম বাদ চলে গেছে। একটা কথা মাথায় রাখবেন, এসআইআর এ 2002 সালের ভোটার লিস্টের তালিকা দূরের কথা, আমরা মুসলমানরা আমার দাদুর দাদুর কবর থেকে লাশ হাড্ডি তুলে প্রমাণ করব আমরা দেশের নাগরিক। সে ক্ষমতা আমাদের আছে। কি বললাম বুঝলেন? তোমরাই বরঞ্চ টেনশন করো তোমরা এদেশে ছিলে কিনা। কি বললাম বুঝলেন? কোন টেনশন নেই, নিশ্চিন্তায় থাকুন। আল্লাহর চক্রান্ত সবথেকে বড় চক্রান্ত। আমাদের ব্যাপারে যত চক্রান্ত করেছে, একটা চক্রান্ততে সাকসেস হতে পেরেছে? পারেনি। মুসলিমদেরকে ফাঁসানোর জন্য যত চক্রান্ত করেছে, কয়েকটা চক্রান্তের কথা আপনাকে বলি। আপনারা জানেন যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, জানেন তো? এটা সুপ্রিম কোর্ট এটা প্রমাণ করতে পারেনি যে ওখানে রামের মন্দির ছিল, শুধু তারা সংখ্যা গরিষ্ঠতা হওয়ার কারণে কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে, এছাড়া আর কিছু নয়। এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ওই জায়গায় রামের মন্দির ছিল। আন্দাজে সংখ্যা গরিষ্ঠতা দেখে কোর্ট তাদের উপরে রায় দিয়ে দিয়েছে। ভালো করে বুঝবেন, এতে একটা চক্রান্ত আল্লাহর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। রাম মন্দির ছিল না, কোর্ট ওটা প্রমাণ করতে পারেনি, তার মানে ওখানেও ব্যর্থ। তারপরে ব্যর্থ, আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে কিছুদিন আগে মা কালীর একটা মূর্তির গলা কেটে দেওয়া হয়েছিল কালী পূজার সময়। শুভেন্দু অধিকারী খুব তেড়ে উঠলো, এগুলো করেছে মুসলমানরা, জেহাদিরা করেছে। অবশেষে ধরা পড়লো কারা? নারায়ণ বলে একজনই আরএসএস এর ছেলে, সে জাতিতে হিন্দু, সে ধরা পড়লো। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার বনগাঁতে কোন এক রেল স্টেশনে টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে কি করেছে না, পাকিস্তানের পতাকা টাঙাচ্ছিল। সেই ছেলেটাকে ধরা হলো মুসলিম ভেবে। শুভেন্দু অধিকারী লাফালাফি শুরু করে দিল, দেখো মুসলমানরা পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে ভারতের রেল স্টেশনে। অবশেষে ধরা পড়ে গেল ছেলেটা মুসলিম নয়, ও আরএসএস এর। কি বললাম বুঝলেন? 2 3 আপনারা জানেন কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ লিখেছিল না? আরে মুসলমান তো বোকা, বোঝে না, মাথায় কি যা চাল্লাই জানে। আই লাভ মোহাম্মদ লিখে 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। এটা একটা পরিকল্পিত সাম্প্রদায়িকতা বাঁধানোর চক্রান্ত। আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, এরা একজনও মুসলিম নয়, সব ধরা পড়েছে, সব আরএসএস এর লোক, সব আরএসএস। জানে এদের 5 জনকে যদি ধরে ফেলা যায় তাহলে মুসলমানরা খেপে যাবে, হিন্দু মুসলিম মারামারি চলবে, এই মাঝখানে বেশ আমরা যুদ্ধ করে মারতে পারবো। এই হচ্ছে অবস্থা। আই লাভ মোহাম্মদের কারণে যারা অ্যারেস্ট হয়েছে, একজনও তারা মুসলিম নয়, সব তারা আরএসএস এর পান্ডা। কি বলছি বুঝতে পারছেন? যত জায়গায় চক্রান্ত করছে, এসআইআর করে চক্রান্ত করলো, চক্রান্ত কারা ফাঁসলো? ওরাই ফেঁসে গেল। তার মানে আমাদের চক্রান্ত করলেও সব থেকে বড় চক্রান্তকারী কে? আল্লাহ। সব থেকে বড় চক্রান্তকারী আল্লাহ। আল্লাহু আকবার। নিশ্চিন্তায় থাকুন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো টেনশন করবেন না। সংখ্যালঘু বলে আমরা সব জায়গায় ভয়ভীত হয়ে যাব, তেমনও কোনো কথা নয়। তবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা পেতে গেলে, বিজয় আনতে গেলে 4টে কাজের কথা বলেছেন। 1, আল্লাহকে ভরসা রাখতে হবে সব কাজে। 2 নম্বর হচ্ছে আসলিকু জাতা বাইনিকুম, আপোসের মধ্যে ছোটখাটো বিষয়ে যদি তোমাদের কোনো মতনৈক্য থাকে, সেইগুলো মিটিয়ে নিতে হবে। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে, আর রাসূলের আনুগত্য করতে হবে। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বলছে যদি তোমরা মুমিন
হও। সুবহানাল্লাহ। যদি তোমরা মুমিন যদি হয়ে যাও, তার মানে বর্তমানে আমাদের দুরবস্থার এর থেকে বাঁচতে গেলে কয়েকটা জিনিস করতে হবে। তার মধ্যে এক, আতিউল্লাহ ওয়া রাসূল। শীতকাল 11টা বাজে, মানুষকে এখন যত ভালোই বক্তব্য রাখো আর যত ভালোই গজল শোনাও, মানুষকে ধরে রাখা যাবে না। তবে ধরে রাখা যাবে, ইদানিং অনেক বক্তা আছে যারা বেদের মেয়ে জোছনার গান টান বলে, এইরকম বক্তাটা হলে তাহলে কিন্তু থাকবে লোক, কিছু লোক। কিন্তু বর্তমানে অবস্থা তো খুব খারাপ। এখন স্টেজ মানি গান গজল এগুলো বেশি চলছে। আমি তাদের বিরুদ্ধে নয়, আমি জলসা লোক বসতে চাই না, তার একটা কারণ উল্লেখ করলাম। আর একটা কারণ হচ্ছে কি, জলসাতে মানুষ বসতে চায় না। মানে আমি আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়ে না। তাকে আমি জিজ্ঞাসা করছি, চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলে না কেন? তো বলছে, ভাতিজা ঈদের নামাজ পড়তে যায়নি, খুব বড় দুঃখের কারণ। কি দুঃখ? দুঃখটা বলো। তা বলছে, রমজান মাসে সব বেটির বাড়িতে ফোন এসছে, আব্বা ঈদের দিনে জামা কাপড় দাও। সবাইকে জামা কাপড় দিয়েছি, পোতা পুতি নাতি পুতি সবাইকে দিয়েছি। ঈদের দুদিন আগে আমার স্ত্রী বলছে, তাহলে হাগো এবছর ঈদে আমাকে কিছু দেবে না নাকি? ওকেও দুটো শাড়ি জামা কাপড় দিয়েছি। তা আমি বাড়ির গার্জেন হিসাবে সবাইকে দিয়ে এলাম, তা আমিও তো কোথায় পাবো? তা আমি কোথাও পেলাম না। তা লাস্টে মনে মনে নিয়ত করলাম যে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার পরে একটু দোয়া করবো যে আল্লাহ এত টাকা খরচা হলো কিছু দাও তুমি। এটা ঈদগাহে গিয়ে দোয়া করবো, বছরে একটা ইম্পর্টেন্ট দিন। নামাজ পড়তে যাইনি এই দুঃখে। শালা ঈদগাহে নামাজ পড়তে গিয়ে দেখছি ইমাম সাহেব খুতবার পরে ঈদগাহের জন্য চাঁদা কালেকশন করছে। তার মানে ওইখানে গিয়েও আমার চাওয়ার আর সুযোগ থাকলো না, ওইখানে হুজুররা চাইছে। ওই জন্য আমি আর ঈদের নামাজ পড়তে গেলাম না। তা ঘটনা হচ্ছে, এখন জলসাতে মানুষ বসতে চায় না, আসতে চায় না। গেলেই তো মাদ্রাসার জন্য টাকা চাইবে, মসজিদের জন্য টাকা চাইবে। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেখ, এতক্ষণ যত বক্তা আলোচনা করেছেন সবারই একটাই কথা, শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষা যদি সমাজকে আপনি আলো দিতে চান, তাহলে দুটো জিনিস লাগবে। এক, শ্রম দিতে হবে। দুই, অর্থ দিতে হবে। অর্থ ছাড়া শিক্ষার পরিকাঠামোকে কখনো উন্নত মানের করা যাবে না। বড় আশ্চর্য হই আমরা যে সারা ভারতবর্ষে লাখ লাখ মাদ্রাসা আছে না? আছে। সরকারি ভাবে 1 টাকাও সেখানে কোনো সহযোগিতা পাওয়া যায় না। এই মাদ্রাসাগুলো, এই মক্তবগুলো, এগুলো চালায় কারা? হ্যাঁ, আপনারা। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচায় কারা? বলুন, একটা দেশকে বাঁচায় কারা? জনগণ। একটা দেশকে বাঁচায় সেই দেশের সেনারা। কি বললাম বুঝলেন? সেই দেশের সেনারা বাঁচায় একটা দেশকে। আচ্ছা ইসলাম ধরে নেন একটা দেশ, এ দেশের সেনা কারা? আলেমরা, তাই না? আর এই সেনা তৈরি হবার কারখানা কোথায়? মাদ্রাসা। তাহলে সেনা তৈরি হবার কারখানা ঘাঁটিগুলো, এইগুলো ভেঙে দেওয়ার দরকার আছে না নতুন করে আবার মডিফাই করার দরকার আছে? কোনটা? নতুন করে সাজানোর দরকার আছে। শুনুন, মাদ্রাসা যতদিন, দিনের শিক্ষা যতদিন, আপনার বাপের জানাজার লোক পাবেন, পড়ানোর লোক পাবেন ততদিন। মাদ্রাসা যতদিন, আপনার বেটির বিয়ে পড়ানোর লোক পাবেন ততদিন। মাদ্রাসা যতদিন, মসজিদের ইমাম পাবেন ততদিন। মাদ্রাসা যতদিন, আপনার বাপের কাফনের কাপড় কাটার লোক পাবেন ততদিন। এইটা যদি আস্তে 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 করে বন্ধ হয়ে যায়, তাহলে ভাববেন আমাদের আর মুসলিম রীতিনীতি অবলম্বন করার কোন উপায় থাকবে কি? না, কোন উপায় থাকবে না। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং শুধু আমরা যে মাদ্রাসায় চালানোর জন্য আপনাদের কাছে অর্থ চাইবো তা নয়, শুধু তাই নয়, আপনাদের বাচ্চাগুলিকেও মাদ্রাসাতে পড়াতে হবে, যুক্ত করতে হবে, দ্বীনের শিক্ষা তাদেরকে দিতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আপনার ছেলে সকালে টিউশনি পড়ে, দামি কোন স্কুলে পড়ে আপনার ছেলে,
সকালে স্কুল যাওয়া তাকে বন্ধ করে দেন, সকালে প্রাইভেট পড়তে যাওয়া তাকে বন্ধ করে দেন। কারণ ফার্স্ট মর্নিং এ মাদ্রাসায় পাঠান, মসজিদের মক্তবে পাঠান। কারণ ফার্স্ট সকালে যদি সে কোরআনের দার্স থেকে কিছু যদি জ্ঞান অর্জন করতে পারে, তাহলে কি কি সারাদিন তার মাথার ভিতরে কোরআনেরই কথাবার্তা থাকবে, সারাদিন শয়তান তার সংস্পর্শে আসতে পারবে না। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে অবশ্যই শিক্ষার সঙ্গে জুড়ে রাখুন। সেটা দুনিয়াবী শিক্ষা হোক, দ্বীনি শিক্ষা হোক। তবে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, একেবারেই বাধ্যতামূলক, করতেই হবে। এটা মাদ্রাসার জলসা, আপনারা জানেন তাই তো? মাদ্রাসার জলসা। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মাদ্রাসার এই জলসা, মাদ্রাসার জন্য কিছু অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচা করুন। আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন? আল্লাহ আপনার মর্যাদা কত, এটা আপনি কখন ভেবে দেখেছেন? কখনই দেখেছেন? আচ্ছা, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি। মানুষ আবার চলে যাবে কোথায়? মাটিতেই। পেট্রোল কোথায় পাওয়া যায়? মাটির তলায়। ডিজেল মাটির তলায়, পাথর মাটির তলায়, লোহা মাটির তলায়, পানি ওটাও দেখবেন মাটির তলায়। পৃথিবীর দামি দামি সম্পদ, সব সম্পদগুলি পাওয়া যায় কোথায়? মাটির তলাতে। বলুন তো সেই মাটিটা কোথায়? কোথায়? আপনার মতো গুনাহগার মানুষের পায়ের তলায়। আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছে, পৃথিবীর দামি দামি সম্পদ আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন। আপনাকে এত সম্মান দিয়েছেন, আপনাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন, সর্বক্ষণ তার প্রশংসা জ্ঞাপন করুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কেউ এমনিতে চলে যাবেন না, আপনারা অবশ্যই মাদ্রাসাকে কিছু দিয়ে তবে এখান থেকে ওঠার চেষ্টা করবেন। তার আগে কেউ আপনারা যেতে পারবেন না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে গেলে আপনাদের অর্থের প্রয়োজন আছে। একটা জলসা দিতে গেলে কত টাকা খরচা বলুন দেখি? আপনার বাড়িতে 3 জন লোক, তাই আপনার স্ত্রী বন্ধনের লোন, ব্যাংকের লোন, আপনি হারাম হালাল কত কি করছেন। আর একটা মাদ্রাসায় কত ছাত্র পড়াশোনা করে, শিক্ষকদের কি অবস্থা হয়। এ তো আমি বিকড় মাদ্রাসায় ছিলাম, মাগরিবের পর থেকে নিয়ে প্রায় 9টা পর্যন্ত। তা কারি সাহেব বলছে 500 জন ছাত্র পড়ে, একদিনে কত লোকের খাওয়া দাওয়া? 1500। আমার মনে হয় যে এটা এলাকার কোন সব থেকে ধনী লোককে যদি বলা হয় যে 1500 লোককে প্রতিদিন খেতে দিতে হবে, আমার মনে হয় ফেল হয়ে যাবে। ফেল হয়ে যাবে না? কিন্তু আল্লাহ তো তাদের রুজির ব্যবস্থা করছে। ডাল আলু হোক, করছে তো, করছে। 1500, 3, 5, 15, 1500 লোকের খাদ্যের ব্যবস্থা করছেন। একমাত্র বিচরণশীল পৃথিবীতে যারা বিচরণ করে, যাদের রুজির প্রয়োজন হয়, রুজি দেন কে? আল্লাহ। আপনার ওই রুজি থেকে আপনি মাদ্রাসাকে কিছু দেন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো। কে আছেন ভাই যে মাদ্রাসার জন্য আমি কিছু দিব? কিছু দেন, অবশ্যই দেন। মাদ্রাসার জন্য আপনারা আল্লাহর রাস্তায় কিছু দেন, সকলের কাছে এটা বিনীত অনুরোধ থাকলো। যারা দিয়েছেন আব্দুল শুকুর সাহেবের কাছে, আপনারা যারা বাকি রয়েছেন, মা বোনেরা আছেন, ভাইরাও যারা আছেন, আপনারা কিছু প্রতিষ্ঠানের জন্য ব্যয় করুন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন, মাত্র 3টি আমল ছাড়া তার কোনো আমল আর কোনো কাজে আসে না। এক, সাদাকায়ে জারিয়া। সে মাদ্রাসায়, মসজিদে, মক্তবে কিছু দিয়েছে, এই রকম অর্থ যদি তার কিছু ব্যয় করা থাকে, তার বিনিময়ে সে কি করবে? কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। 2, ইলমিন ইয়ামতাফু বিহি, এমন এক জ্ঞান
যে জ্ঞান দেশের জাতির উপকার করেছে, গ্রামের মানুষের উপকার করেছে, অজস্র মানুষের উপকার করেছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন এক সন্তান সে রেখে গেছে, এমন এক সন্তান যে সন্তানের কারণে তার বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। ওই জন্য বলছি, আপনি আপনার আব্বার জন্য, আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার আত্মীয়র জন্য আল্লাহর রাস্তায় কিছু করে সহযোগিতা করবেন। একজন ভাই 500 টাকা দিলেন, এই নেন টাকাটা। একজন ভাই 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্বে রেখে গেল মারা, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। ভাই আপনারা যারা বসে আছেন কিছু দেন, কিছু মাদ্রাসাকে দেন, কিছু দেন মাদ্রাসাকে। 200-500 টাকা থাকলে খালি হাতে কেউ যাবেন না, অবশ্যই আপনারা কিছু করে দিয়ে তবে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অনেক গুণ পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন। তার মধ্যে একটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমদেরকে একটা গুণের কথা বললেন। তার মধ্যে একটি গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের আরেকটা গুণ হলো মুমিন আল্লাহর রাস্তায় সাদাকা করবে, দান করবে। পৃথিবী থেকে অনেক মানুষ চলে যায়, চলে যায় না? চলে যায়। চলে যাওয়ার আগে তার বেটিরা, তার বেটারা, তার বৌমারা, তার স্ত্রী তার মাথার কাছে বসে দেখবেন কেউ গালে পানি দেয়, কেউ বেদানার রস দেয়, কেউ আঙ্গুরের রস দেয়, দেয় না? দেয়। আল্লাহর নবী কি বললেন? বিশ্ব নবী বললেন, একজন ইমানদার যখন মারা যায়, সেই ইমানদার মারা যাবার আগে আল্লাহর নবী বলছেন নিজের চোখে মালাকুল মউতকে সে দেখতে পায়। শুধু দেখতে পায় তাই নয়, একটা বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায়, ঠিক ওই রকম ভাবে একজন ইমানদার মায়ের কোলে ঘুমানোর মতো শিশুর মতো করে পৃথিবী ছেড়ে চলে যায়। কেউ জানতে পারে না, সে শুয়ে থাকে, তার স্ত্রী বসে থাকে, তার বেটা বসে থাকে, তার বেটি বসে থাকে, কেউ বুঝতে পারে না লোকটা কেমন করে চলে গেল। বিশ্বনবী বললেন, আর যদি একটা লোক বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, লোকটা যদি বেঈমান হয়, বিশ্বনবী বললেন মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে, তার আত্মাটাকে এত শক্ত করে ধরে, তার আত্মাটাকে বার করার সময়তে মালাকুল মউতকে ওই লোকটা বারবার বলতে থাকে, ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিম ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার প্রতিপালক, পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি, আমার টাইম নাই। পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি, আমার টাইম নাই। আমি মারা যাব কিছুক্ষণের মধ্যে। আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও। কি সুযোগ? ফায়াকুলা ও রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন।
আমি গিয়ে কিছু দান করে আসি, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আসবো। 500 টাকা একজন দিলেন, আর একজন 100 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানগুলোকে গ্রহণ করো, যারা দিতে পারেননি আপনারাও দেওয়ার চেষ্টা করুন, কারণ হয়তো আপনার এই সময় আগামী দিনে আর নাও আসতে পারে। গত বছরে জলসা হয়েছিল এখানে, দেখুন আপনি তাকিয়ে এই 1 বছরে কত মানুষ মারা গেল। তারা হয়তো ভেবেছিল আগামী বছরে জলসাতে দেব, আপনি এখন হয়তো ভাবছেন যে আগামী বছরে জলসাতে দেব, তাই না? আপনি হয়তো আর সুযোগ পাবেন না। ওই জন্য সুযোগ থাকতে থাকতে সুযোগকে কাজে লাগান। পবিত্র আল কোরআনে আমওয়ালকুম ওয়া আনফুসাকুম, আল্লাহ সব জায়গাতে মালকে আগে নিয়ে এসেছেন, তারপরে নিজের জীবনকে নিয়ে এসেছেন। যুদ্ধের ময়দানের জন্য যদি আপনাকে তৈরি হতে বলা হয়, প্রথমে আপনাকে মাল দিয়ে তৈরি করতে হবে, তারপরে আপনার জীবন দেবেন, তার আগে নয়। কারণ মাল ছাড়া কখনো ইসলামের বিজয় আসা সম্ভব নয়। মাল ক্ষয় করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যে আয়াতের শব্দ ব্যবহার করেছেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তো মুমিনদের টাকা চাইছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে তোমাদেরকে যে রুজি আমি দিয়েছি, যে রুজি আমি দিয়েছি, তোমরা ওই রুজি থেকে আমার রাস্তায় কিছু খরচা করো। যারা যুবক ছেলেরা বসে আছেন, বাইরে ঘাটে কাজ করেন, শ্রমিকের কাজ করেন, লেবারের কাজ করেন, ঠিকাদারি করেন, দিল্লি বোম্বাই যারা কাজবাজ করতে যান, আপনারা পারলে 500-1000 টাকা দিতে পারেন। পারেন না? পারেন, অবশ্যই আপনারা পারেন, আপনারা দিবেন। দুইজন ভাই পাশাপাশি বসেছিল, ওরা দুজন দিয়েছে 500 করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করা যাক, দেখুন হাদিসটা কেমন লাগে। হাদিস বর্ণনা করেছেন কে? নাম হলো তার আম্মা জান আয়েশা। আয়েশা কে? না হযরতে আবু বকরের বেটি, মায়ের নাম ছিল উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, নাম হলো তার আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেন আমি অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। এত ভাগ্যবতী নারী। হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারীর ভিতরে হাদিসটা রয়েছে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা নবীজিকে কোন বিবি করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? নারায়ণপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডেকে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে, মহাপ্রলয়ের দিনে কেউ যেদিন কারো হবে না, বাপ বেটার হবে না, মা সেদিন বেটির
কোনো উপকার করবে না, আত্মীয় স্বজন আর একজন আত্মীয় স্বজনের কোনো উপকার করবে না, সেদিন কেউ কারো কোনো রকমের সাপোর্ট করতে পারবে না। ও দয়ার নবী, আপনি তাড়াতাড়ি করে বলুন, ওই দিনে বিভীষিকাময় দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী আয়েশাকে বললেন, আয়েশা, ওই ব্যক্তির সঙ্গে আমার প্রথমে দেখা হবে যার হাত হবে লম্বা। আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না। আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন, আর দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বললেন, আয়েশা, ওই রকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে, যারা সাদাকার ব্যাপারে প্রতিযোগিতা করে, যারা সাদাকার ব্যাপারে প্রতিযোগিতার ময়দানে নেমে যায়। আমি আল্লাহর নবী বলছি, ওই ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিনে সর্বপ্রথম আমার দেখা হয়ে যাবে। যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিনে সর্বপ্রথম আমার দেখা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন, তোমাদের সম্পদ, তোমাদের টাকা, তোমাদের অর্থ, তোমাদের জমি জায়গা, তোমাদের বাগান পুকুর, তোমাদের আত্মা, তোমাদের সমস্ত কিছুকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমরা দিবে, আর তার বিনিময়ে তোমরা যাবে কোথায়? জান্নাতে। ওই জন্য বলবো যে আপনারা দিয়েছেন সবাই, আর এখন তো আবার জলসা করার আগেও বাড়িতে বাড়িতে কালেকশন হয়, ওই জন্য আবার তারপরেও আলাদা করে কালেকশনের বক্তাও থাকে। এখন একই জমিতে তো বারবার চাষ দিলে হবে না। আমি আসছিলাম কোন একজন কমিটির মধ্যে, আমাদেরকে যিনি বক্তাদের তত্ত্বাবধানে ছিলেন, উনি আমাকে একটা কথা বললেন যে মাদ্রাসার জলসা বুঝতেই পারছেন, শেষের দিকে একটু আদায়ের ব্যাপারে, কালেকশনের ব্যাপারে বলতে হবে। ওই দায়িত্ব মনে করে ওই কথা রাখার জন্য আমি আপনাদেরকে আলহাজ শাহাবুদ্দিন সাহেব, উনি ৫,০০০ টাকা দিলেন। আল্লাহ হাজী শাহাবুদ্দিন সাহেবের মালে তুমি বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। যাহার পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে। মা জননী ভুলতে পারে না, মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা। জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। যাহার পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে। মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা। জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। মাশাআল্লাহ, আরেকজন ভাই ১,০০০ টাকা দিলেন।
আলহামদুলিল্লাহ। আর রাত তো যত বেশি হচ্ছে মনে হচ্ছে দানি আছে এর ভিতরে বসে, মানে একটু দেরিতে আসছে আর কি, 10 মিনিট 15 মিনিট পর পর আসছেন। তবে যারাই আপনারা দিচ্ছেন আর যারা দিতে পারছেন না, আপনাদেরকে একটা কথা বলি, শুনে রেখে দেন মন দিয়ে। আপনি মাদ্রাসা মসজিদে দিতে পারছেন না এটা বড় কথা নয়। আপনি ভেবে নেন যে আজকে হয়তো আল্লাহ আপনার টাকা পছন্দ করছেন, এরকমও হতে পারে। টাকা আপনার আছে, আপনি দিচ্ছেন না এ কথা নয়। হয়তো এরকম হতে পারে যে আল্লাহ আপনার টাকাকে আজকে রাতে পছন্দ করছেন, ওর মতো লোকের টাকা আজকে রাতে নিব, এরকম হয়তো ভাবছে। ওই জন্য আপনারা যারা দিতে পারছেন না, এটা বাহাদুরির ব্যাপার নয়। কারণ আল্লাহ কার টাকাতে যে কি করবে ওটা বোঝা বড় মুশকিল। গ্রামের মাদ্রাসা, আপনারা গ্রামের মানুষ, আজকে দিতে না পারেন কালকেও তো দেওয়ার অপশন আছে, এক সপ্তাহ পরে তো দেওয়ার অপশন আছে, আছে না নেই? তা আপনি বলুন যে আমার পক্ষ থেকে আমি 100-200 টাকা দিলাম বা 1000 টাকা দিলাম, আমি আজকে দিতে পারছি না মৌলভী সাহেব, আমি আগামী কাল দিব বা এক সপ্তাহ পরে দিব। এখন তো মানুষের ধান উঠছে, আমি 2-3 মণ ধান আমার পক্ষ থেকে দিব। আসুন, কার টাকা কবুল করে এটাও দেখার ব্যাপার আছে। আপনাকে যে সবার মতো 500 টাকার নোট দিতে হবে এমন কোন বাধ্যতামূলক ব্যাপার নয়। আপনার কাছে 200 টাকা আছে আপনি তাই দেন, আপনার কাছে 100 টাকা আছে আপনি তাই দেন। বেশি চালাকি করিয়েন না, দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, ভালোই তো আসছে। রাত যত বেশি হচ্ছে টাকা তত বেশি আসছে। আমার একজন 2500 3000 নাকি 3000 টাকা দিয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মায়েরা যারা বসে আছেন, আরে ওরা যদি এখন 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয়, তার কারুর দাম লাগবে না, ওরাই মাদ্রাসা চালাতে পারবে। এখন 1000 করে নাকি 1000 1500 1000। এই গ্রামেরই আশেপাশে মেয়েরা যদি এখন 200 মহিলা বছরে একটা মাসের টাকা যদি মাদ্রাসা দিয়ে দেয়, তাহলে তো টাকার গাদা লেগে যাবে। জি, আর একজন দিলেন 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 300। আর কেউ আছেন ভাই? একটু এগিয়ে আসুন। আল্লাহর রাস্তায়। তোমার নানি অসুস্থ? কেন, মুর্শিদ কি হয়েছে? দে টাকা আছে তো দে। তোরা ইউটিউবে খুব কামাচ্ছিস, সব খবর আছে আমার কাছে। তোরা কিছু কিছু দে, সবাই 1-200 করে দে। তোমার নানির শরীর খারাপ, বয়স কত? 70 বছর। ও আর সুস্থ হই বা কি করবে? ও সুস্থ হই বা আর কাজ কি? 70-75 আর ওর সুস্থ হয়ে কাজ আছে? তারপরেও মানে কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো খুব মিষ্টি, যেমন মামার বাড়ির আবদার, মামা মামি নানা নানি, খুব আবদার, ভালোবাসার জিনিস, দাদু দাদি, তাই না? খুব। তোর নানি অসুস্থ, দান করছে 200 টাকা। ওর দুটো ছেলে অবশ্য আমাদের মাদ্রাসায় পড়ে, ও 200 টাকা দিয়েছে। কত? 500। তুমি যে চুল যা রেখেছ, কঠিন ব্যাপার। হ্যাঁ, ঠিক করেছ, আর একটু বড় করো, একটু বড়। 500 টাকা। এই আপনারা দেন কিছু? ও তবু দিয়েছে 500, আপনাদের হাসছে, কিছু দিলেন না। ওর দাম আছে, ও 500 টাকা দিয়েছে, যাগো বাচ্চা, ওর অল্প বয়স ছেলে। আপনারা কি তোমার পায়ে, তুমি যে 500 টাকা দিয়ে গেলে, তোমার আশেপাশে বন্ধুগুলোকে বলো, সবাই মিলে দাও। ওদের যা পয়সা পায় ও সব মোবাইলে রিচার্জ করে করে শেষ করে দেয়। আনো এদিকে, আনো এদিকে, আনো, দাও, সবাই মিলে চাঁদা তুলে আনো এখানে। আরে শুনুন, আপনার টাকা আপনি কত ইনকাম করেছেন এটা বড় কথা নয়, আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে এটা সব থেকে বড় কথা।
ইসলামের জন্য কত টাকা কাজে লেগেছে। আপনি দুতলা বাড়ি করেছেন, এটা বড় কথা নয়। দামি গাড়ি কিনেছেন, ওটা বড় কথা নয়। আপনার টাকা দিয়ে ইসলামের কি উপকার হয়েছে, এটা সব থেকে বড় কথা। কি বললাম বুঝলেন? আজকে ভালো মানুষদের অনুপস্থিতির কারণে খারাপ মানুষ আবার লিয়েছে টাকা, দেখছেন, আবার 1000 টাকা দিয়েছে। ওই ভালো, তুমি চুলের ব্যাপারে বললাম রাগ করো না, তুমি আরো নতুন স্টাইল বার করো, আবার তো টাকা দিয়েছে। এই আপনারা কিছু দেন, দেন আপনারা কিছু। এই লোকগুলো শুধু হাসছে, কেউ পয়সা দেন। এরা মনে হয় সব পয়সা দিয়েই বসেছে নাকি? আমার চাইতে ভুল হচ্ছে। আর ওইদিকেও একটা কাউন্টার আছে, স্টেজে কাউন্টার আছে। তবে আপনারাই মাদ্রাসায় দেন, তাছাড়া মাদ্রাসা হলো কি করে, আর চলি বা কেমন করে, তাই না? আপনারা দেন, হয়তো এখন আপনার আর্থিক অবস্থা খারাপ আছে, পরে আপনি দেবেন। এ দেখছেন আবার আসছে, মানে দান করার ক্যাপাসিটিটা এখানে পুরো উল্টো হয়ে গেছে। 10 মিনিট পর পর একজন আসছে, যেই ভাবছি ছেড়ে দেবো আর একজন উঠে পড়ছে। জি জি, ওটা কত বছর বয়স বাচ্চা? ও 1.5 বছরের বয়স। ওর বাচ্চাটা রাত্রে খুব কান্না করে। আপনি আপনার স্ত্রীকে বলবেন বা আপনার মাকে বলবেন সূরা বাকারা বাড়িতে তেলাওয়াত করতে। কি বললাম বুঝলেন? যদি বাড়িতে কেউ কোরআন জানে, সূরা বাকারা তেলাওয়াত করতে বলবেন। অনেক সময় বাচ্চা কাঁদে, শয়তান তাদেরকে কাঁদায়। সূরা বাকারা তেলাওয়াত করবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। 2-10টা আয়াত পড়বেন বাড়িতে, না হলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শেষের আয়াতগুলো পড়তে বলবেন। আপনার স্ত্রী জানলে পড়তে বলবেন, মা জানলে পড়তে বলবেন। আল্লাহ রাসূলের হাদিস, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করে। আর বাচ্চাদেরকে কাঁদায় কে? শয়তান। সূরা বাকারা আমল করুন, আপনার স্ত্রীকে বলবেন। আর একজন 1000 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথা কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো পারে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি করতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার